হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 1 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। এখানে দেখো 116 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদের অপর নাম কি? বস্তুবাদ, আদর্শবাদ, জড়বাদ, পরিবেশবাদ। প্রকৃতিবাদের অপর নাম হলো বস্তুবাদ। সঠিক অ্যান্সার আছে অপশন এ। নেক্সট প্রশ্ন, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল উক্তিটি কার? অ্যারিস্টটল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জন ডিউ। মানুষ হলো সামাজিক জীব বা সামাজিক প্রাণী। এটা হলো, এই উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। অপশন এ সঠিক অ্যান্সার। প্রকৃতিবাদে রুশো প্রকৃতির কয়টি রূপের কথা বলেছেন? প্রকৃতিবাদী রুশো প্রকৃতির 3টি রূপের কথা বলেছেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন, এ চাইল্ড ইজ গুড বাট ম্যান মিডলস অ্যান্ড মেক্স হিম ব্যাড। কোন দর্শনের বক্তব্য? এ চাইল্ড ইজ গুড বাট ম্যান মিডলস অ্যান্ড মেক্স হিম ব্যাড। এটা যে দর্শনের মতবাদ সেটা হচ্ছে প্রকৃতিবাদের মতবাদ। সঠিক অ্যান্সার অপশন বি। চরম প্রকৃতিবাদকে সমর্থন করেন কোন ব্যক্তিত্ব? চরম প্রকৃতিবাদকে সমর্থন করেন মন্তেসরি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি মন্তেসরি চরম প্রকৃতিবাদকে সমর্থন করেন। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়াল ওয়ার্ল্ড কোন দার্শনিকের মতাদর্শ? ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়াল ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্রকৃতিবাদী দার্শনিকের মতাদর্শ। সঠিক অ্যান্সার হচ্ছে বি। নেক্সট প্রশ্ন, নিচের কোন দার্শনিককে প্রকৃতিবাদ এবং ভাববাদের সমর্থক? কোন দার্শনিককে বলা হয়? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রুশো, ডিউ। ভাববাদ এবং প্রকৃতিবাদের সমর্থক কোন দার্শনিক? সেটা হচ্ছে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিবাদ শিক্ষার লক্ষ্য হবে পর্যবেক্ষণ, আত্মসংরক্ষণ, আত্মবিশ্বাস, সবগুলি। প্রকৃতিবাদ শিক্ষার লক্ষ্য হবে সবগুলি ঠিক। আত্মসংরক্ষণ হবে, আত্মবিশ্বাস হবে, পর্যবেক্ষণ হবে। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা বিষয়বস্তুগুলি শ্রেণীকক্ষে এমনভাবে উপস্থাপিত করা দরকার যার দ্বারা শিক্ষার্থী শ্রবণ, মনন ও ধ্যান এর সাহায্যে পাঠ্যবিষয় উপলব্ধি করে। কোন দর্শন মনে করেন? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মানবতাবাদ। পরিকল্পনা বিষয়বস্তুগুলিকে শ্রেণীকক্ষে এমনভাবে উপস্থাপিত করা দরকার যার দ্বারা শিক্ষার্থী শ্রবণ, মনন এবং ধ্যান এর সাহায্যে পাঠ্যবিষয় উপলব্ধি করে। এটা হচ্ছে প্রকৃতিবাদ দর্শনের মতবাদ। প্রকৃতি দর্শন এই বিষয়ের ওপর বিশ্বাস করে, মনে করে। ফলো দ্য নেচার কোন দর্শনের স্লোগান? ফলো নেচার মানে প্রকৃতিবাদ। ফলো দ্য নেচার, সহজ প্রশ্ন। ফলো দ্য নেচার প্রকৃতিবাদ দর্শনের স্লোগান। এটা ফলো দ্য নেচার, এটা প্রকৃতিবাদ দর্শনের স্লোগান। পূর্ণ জীবনযাপনকে প্রকৃতিবাদী দর্শনের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ফার্সিনান, হারবার্ট স্পেন্সার, মহাত্মা গান্ধী। এটা হারবার্ট স্পেন্সার পূর্ণ জীবনযাপনকে প্রকৃতিবাদী দর্শনের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন। সি অপশন। নেক্সট প্রশ্ন, নিচের কোন দার্শনিক প্রকৃতিবাদের সমর্থক নয়? রুশো, রবীন্দ্রনাথ, পেস্তালৎসি, হারবার্ট স্পেন্সার। যিনি সমর্থক ছিলেন না তিনি হলেন
পেস্তালৎসি ছিলেন না হচ্ছে পেস্তালৎসি। পেস্তালৎসি এই প্রকৃতিবাদের সমর্থক ছিলেন না। তাহলে রবীন্দ্রনাথ ছিলেন, হারবার্ট স্পেন্সার ছিলেন, সবই ছিলেন। তো ছিলেন না নয় যেহেতু বলেছে, সেটা হচ্ছে এটা কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রকৃতিবাদের শিক্ষা পদ্ধতির অপরিহার্য উপাদান নয়? প্রকৃতিবাদের অপরিহার্য উপাদান নয় নয় এটাকে ইন্ডিকেট প্রথমে করতে হবে, নয় যদি থাকে। কারণ নয়টা অনেক সময় আমাদের মাথার মধ্যে কনফিউশন লাগিয়ে দিয়ে পজিটিভটা চলে আসে মাথার মধ্যে। আমরা যখন ভাবি তখন পজিটিভটা ভেবে বেশি। নয় যদি থাকে তো একটু ইন্ডিকেট করার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে হাতে কলমে কাজ করে শিক্ষা, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, খেলার ছলে শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। 28 যেটা আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে প্রকৃতিবাদ শিক্ষা পদ্ধতির মধ্যে প্রকৃতিবাদের শিক্ষা পদ্ধতির অপরিহার্য উপাদান নয় হচ্ছে আধ্যাত্মিক সত্তা। হাতে কলমে কাজ করার শিক্ষা, এটা তিনি বলেছেন, এটাও রাইট। অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, এটাও বলেছেন। খেলা ছেলের শিক্ষা, এটা বলেছেন। কিন্তু আধ্যাত্মিক ভাববাদের আছে, আধ্যাত্মিকতাবাদ। নেক্সট প্রশ্ন দেখো যে প্রকৃতিবাদ অনুসারে বিদ্যালয় হবে আদর্শ শিক্ষাভিত্তিক, উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ, শিল্পভিত্তিক, সবকটি ঠিক। এখানে প্রকৃতিবাদ খোলা পরিবেশের শিক্ষার কথা বলেছেন, উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির কোলে শিক্ষার্থীকে ছেড়ে দিতে হবে। প্রকৃতি সেখানে তাকে শেখাবে এবং প্রকৃতি তাকে শাস্তি দেবে। এটা হচ্ছে প্রকৃতিবাদের মূল কথা। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো যে একটা তালিকা দেওয়া আছে, পর্যবেক্ষণ, ব্রহ্মকে উপলব্ধি, উপযোগিতা, শ্রেণী, সমাজ। এখানে একটা মনে রাখিও যে ভাববাদ প্রথমে যেটা আছে, ভাববাদ আর প্রকৃতিবাদ, আর হচ্ছে প্রথমটা হবে ভাববাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ, মানবতাবাদ। পর্যবেক্ষণ, ব্রহ্মকে উপলব্ধি, উপযোগী। এখানে যেগুলো অপশন দেওয়া আছে দেখো 5, এখানে 3, 2, 1, 5, 1, 4, 5, তার কোনটা আগে হবে? 4টা দেওয়া আছে, 4টা করতে হবে, প্রত্যেকটাতে 4টে আছে। এখানে মিল করতে হবে কোথায়? পর্যবেক্ষণের সাথে যেটা হবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ হচ্ছে প্রথম যেটা হবে প্রকৃতিবাদ, পর্যবেক্ষণ যেটা হবে সেটা হচ্ছে প্রকৃতিবাদ। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর। প্রকৃতিবাদটা হচ্ছে 1 নম্বর, এ হলো প্রকৃতিবাদ। তাহলে তারপরে দেখো কি আছে, ব্রহ্মকে উপলব্ধি ভাববাদ আছে, এটা আধ্যাত্মিকতাবাদ, ভাববাদ। বি উপযোগিতা হচ্ছে প্রয়োগবাদে আছে, উপযোগিতা হচ্ছে প্রয়োগবাদে, তাহলে হচ্ছে সি। তারপর হচ্ছে শ্রেণী সমাজ মার্ক্সবাদে বলা আছে, আর এটা ক্যান্সেল। মানবতাবাদ নাই এখানে, 4টা বলেছে। তাহলে প্রথমে হবে 5, তারপরে হবে এ হলো বি হচ্ছে 1, সি হচ্ছে 2, আর ডি হচ্ছে 3। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে দেখো এদিকে আসি, তাহলে 5, 1, 2, 3। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যান্সার বি।